নির্মাণ কাজ শেষ হয়েছে মাত্র 10 দিন আগে, আর এই কদিনের ব্যবধানেই হাতের টানে উঠে যাচ্ছে সড়কের পিচ। অভিযোগ উঠেছে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় সড়কের এমন অবস্থা হয়েছে। এমন দশা পটুয়াখালীর মহিপুর সাগর সিনেমা হল থেকে নিজামপুর খোয়াঘাট পর্যন্ত 3.3 কিলোমিটার সড়কের। প্রকল্পের কাজ শেষ হওয়ার মাত্র কয়েকদিনের ব্যবধানে বেহাল সড়ক দেখে ক্ষোভে ফুঁসে উঠেছে স্থানীয়রা। তাদের অভিযোগ, এলজিইডি অফিসের উদাসীনতা ও ঠিকাদারের গাফিলতির কারণে সড়কের এমন দশা। রাস্তা কমপ্লিট যদি না হয় তাইলে আমরা জনগণ জানাই গরিবগুলো আছি অসহায় থেকেই যাইবে। এর থেকে রাস্তা করার থেকে না করা ভালো। তারপর এরা অনেক পুলিশ আনছে, ই করছে, আমরা এই বন্ধ করছি এই জন্য আমাকে কইছে তোমাকে ছবি তুললেও আমাকে নেছে যে তোমাকে এই করবো। নগদে যে রাস্তাটা করিয়ে গেছে, রাস্তা মনে হয় 6 মাসও যাইবে না। আর পাড়া দিলে সব হাতে খোয়া দেয় না, পাড়া দিলে ড্যাপ করে ইনকোয়ারি করে গেছে। রাস্তা হাতে নাই, রাস্তা অনেক জায়গায় দিয়ে নাই। রাস্তা যদি ভালো করিয়ে দেয় তা দেখ, আর আমাকে রাস্তা লাগবে না, ওই আগে যেরকম কষ্ট করছি এইরকমই করবো। রাস্তা চাইতে রাস্তা পাইছি, কিন্তু এই রাস্তাটা যে পরিস্থিতি এখন যদি সেই রকম আবার হয়ে যায় তাই 6 মাস ওই রাস্তায় বস পাইবে না। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে ভিন্ন কথা। ঠিকাদার দায় চাপাচ্ছেন সাব কন্ট্রাক্টরের উপর। এখানে কাজটা আমরা এখনো হ্যান্ডওভার দেই নাই কর্তৃপক্ষের কাছে। কাজটা হয়তোবা যে সাব কন্ট্রাক্ট যাকে দেওয়া হয়েছিল সে সাব কন্ট্রাক্ট নিয়েছে এবং সে কাজটা তৈরি করছে, কিন্তু তাকেও এখনো পেমেন্ট ফুল দেওয়া হয় নাই। যেহেতু অতি ভারী বর্ষণ হয়েছে প্রায় 8 দিন পর্যন্ত, আপনারা জানেন সবাই। এই বৃষ্টির কারণে 2-1টা জায়গায় যেখানে সমস্যা তৈরি হয়েছে, সেই সমস্যাটা আমরা আবহাওয়াটা ঠিক হলে এটা সংশোধন করে দেবো। রাস্তাটা 4 কিলো রাস্তা, 3.5 কিলো রাস্তা। এখানে যারা মানে শেষের দিনে কাজটা করছে আমরা হয়তো বা তদারকি করতে পারি না। আমরা অনেক সময় মিস্ত্রি বা সাব কন্ট্রাক্ট যারা থাকে তাদের উপর নির্ভরশীল থাকি। তো ওনারা এই কাজটাকে তাড়াহুড়ো করে করার কারণে ওইসব জায়গায় একটু ত্রুটি পরিলক্ষিত হয়েছে, সেটা আমরা এখন ঠিক করে দেব। অনিয়মের অভিযোগ পেয়ে সড়কটি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আশ্বাস দেন ফের রাস্তাটি সংস্কারের। তবে এ ঘটনায় তিনি দুষছেন বন্যাকে। এই রাস্তাটির কিছু জায়গায় পিচগুলো উঠে গেছে এবং রাস্তাটি নরম হয়ে ভেঙে গেছে, এরকম সংবাদ পেয়ে এখানে পরিদর্শনে আসি। এসে তার সত্যতাও পেয়েছি। মূলত ঠিকাদারের বক্তব্য হচ্ছে যে এখানে ভারী বর্ষণের কারণে রাস্তার কিছু জায়গায় ক্ষতি হয়েছে এবং তার সম্পূর্ণ বিল আমরা পরিশোধ করিনি, তার জামানতও আমাদের কাছে রয়েছে। সে এই ভারী বর্ষণটা শেষ হলেই, শুকনো একটু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া হলে এই রাস্তাটি সে দ্রুত মেরামত করে দিবে। তারপর আবার পরিদর্শন সাপেক্ষে আমরা তাকে আর কি বিল দেওয়ার যে ব্যবস্থা করব। তার আগে সে এই কাজের বিল পাবে না। হ্যাঁ, আবার পরিদর্শন করবো এবং আমরা তাকে ডেডলাইনও দিয়েছি যে আগামী বৃষ্টি থামার সাপেক্ষে আগামী 1 সপ্তাহের ভিতরে সেই রিপেয়ার কাজগুলো করবে। হয়তো সেখানে 10 দিন লাগতে পারে। এবং এখানে আমাদের ইউনিয়ন চেয়ারম্যান সহ আমাদের প্রেস ক্লাবের সভাপতি আছেন, তাদের সহ আমি বলেছি যে কমপক্ষে 20 জন এলাকাবাসীর স্বাক্ষর সম্বলিত যে না রাস্তার গুণগত মান ঠিক আছে এবং রিপেয়ার হয়েছে। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কলাপাড়া উপজেলা প্রকৌশলী সাদিকুর রহমান। তবে সড়কটির তদারকি কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশের পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে নতুন করে নির্মাণের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান উপজেলা চেয়ারম্যান। মহিপুর থেকে নিজামপুর যে পিচ ঢালাই যে রাস্তাটি 3.5 কিলোমিটার, আমি কাজটি দেখছি ভিডিওর মধ্যে দিয়ে, সাংবাদিকের মাধ্যমে সেটা দেখলাম। অত্যন্ত নিম্নমানের কাজ হয়েছে এবং হাত দ্বারা পিচ উঠে যাচ্ছে এই বর্ষায়। এই ব্যাপারে উপজেলা ইঞ্জিনিয়ারকে আমি ফোন করে জানাই। তিনি আমাকে জানান যে এসব দুর্বলতার জন্য এই কাজটা হয়েছে। আমি এসবকে কৈফিয়ত প্রকাশ দেওয়ার জন্য বলছি এবং 7 দিনের মধ্যে আবার নতুন করে ঠিকাদার এই রাস্তা প্রস্তুত করে হস্তান্তর করবে। চূড়ান্ত বিল দেওয়া হয়নি। 1,33 লাখ টাকা ব্যয়ের এ সড়কের নির্মাণ কাজ করে শহীদুল এন্টারপ্রাইজ নামক ঠিকাদারি প্রতিষ্ঠানটি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।